পৃথিবী কন্ট্রোল করে যে কয়েকটা ফ্যামিলি, তার মধ্যে একটা ফ্যামিলির নাম হচ্ছে রথচাইল্ড ফ্যামিলি। দেখেন ওরা কইছে ফ্যামিলি আলাদা করা, ওরা ফ্যামিলি একসাথে থাকে, সারা দুনিয়ার টাকা পয়সা ওরা কন্ট্রোল করে। ওয়ালটন ফ্যামিলি আমেরিকায়, সারা দুনিয়া কন্ট্রোল করে, ওরা আবার ফ্যামিলি একসাথে। আর আপনাদের কি কইছে বিয়ে হয়েছে আলাদা? কেন রে বাবা? ইসলামে অনেকে আবার শরীয়ত দেখে, আমি শরীয়ত ভালো করে বুঝি, কার সামনে কে আসা যায় যায় না সেটা আমরা জানি। আপনি আপনার ওয়াইফ, যে আমরা ইসলাম বুঝি না, যে স্বাভাবিকভাবে যেটা প্রকাশ হয়, চেহারা দেখা গেল, খাবার সময় মা দিল, মা তো সবার সামনে আসতে পারে, তারপরে চাষি আছে না বাড়িতে, কি কয় যে ভাই পর্দা, আরে বাবা পর্দা আমরা বুঝি না, পর্দা কিভাবে করতে হয় জানি না আমরা, শয়তানি তো অন্য জায়গায়। তুমি বাড়িতে সকাল 10টা পর্যন্ত ঘুমাবা, শ্বশুর শাশুড়ি থাকলে তো এটা করা যাবে না, মাথা তো গরম হয়ে যাবে, এই তো কি ব্যাপার এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছে, এই তো জ্ঞান লাগিয়ে গেল। আমি তো প্র্যাকটিক্যাল জানি জিনিসগুলো, এই জায়গাগুলো থেকে বের হইতে হবে। এগুলো ফ্যামিলি থেকে যখনই এগুলো বন্ধ হয়ে যাবে, ভাই ভাই যখন সবাই এক জায়গায় থাকবেন, টাকার বরকত অবাক হয়ে যাবেন। একটা ফ্যামিলিতে একটা চুলা চলবে, সবাই মিলে একসাথে খাবেন, একটা জায়গায় টেলিভিশন ভালো জিনিস, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি, এক জায়গায় একটা ফ্রিজ থাকলো, বড় নেন, গাড়ি একটা হইলেই হবে। দেখেন তো কত খরচ কমে যায়, এবং তখন আস্তে আস্তে উন্নতি হবে। এবং ওই যে টাকাটা বাড়লো, ওই টাকাটা সঞ্চয় হইলো, ওই সঞ্চয়ের টাকা দিয়ে আস্তে আস্তে দেশ উন্নত হবে। আমরা কি করতেছি, সবাইকে হচ্ছে ঋণের মধ্যে ঢুকাই দিছি, এই টিভি কিন, মোবাইল কিন, ঋণ করে, কি লাভ রে বাবা? সবাই মিলে একসাথে থাকেন, আস্তে আস্তে অসাধারণভাবে সবাই উন্নতির দিকে যাবেন। ফর্মুলা তো আল্লাহ শিখাই দিয়েছে, একসাথে থাকতে হবে, সবাই মিলে একজন আরেকজনের মানে আন্তরিকতাটা এমন হবে। শোনেন, আপনি নামাজের মধ্যে একজন আরেকজনের এত ঘাড় মিলে কেন থাকেন, যাতে করে শয়তান না ঢুকে। আপনার ফ্যামিলিতে তো ডিস্টার্ব, ভাই ভাইয়ে খাতির নাই, ভাই বোনের মধ্যে ডিস্টার্ব, তা কিসের আপনি নামাজ ওইখানে যায় কি করবেন? বাড়িতেই তো ডিস্টার্ব রাখি দিয়েছেন, আর সমাজে যায় কি করবেন? মসজিদগুলো এত অসাধারণ সিস্টেম আল্লাহ দিয়েছে, মসজিদগুলো গেলাম, নামাজ পড়লাম, আসসালামু আলাইকুম, আরে বাবা ঠিক আছে, এটা তো হইলই। মসজিদগুলোর কাজ কি ছিল? প্রত্যেক দিন সকাল থেকে 5 বার যে আমরা নামাজে যাই, ওইখানে আলোচনা করার কথা ছিল যে কিরে এর ছেলে কিছু করে না, এ কি করে খাচ্ছে, এর একটা সমস্যার সমাধান করো। এ আজকে অসুস্থ হয়েছে, সবাই মিলে কি করা যায়? আচ্ছা ওর চাকরি চলে গেছে, সবাই মিলে একটা ব্যবস্থা করি। আচ্ছা এর টাকা পয়সার একটু অভাব, সবাই মিলে হেল্প করি। মসজিদ হওয়ার কথা ছিল এইটা। ও আল্লাহ, মসজিদে গেলাম, নামাজ পড়ে আসসালামু আলাইকুম বলে চলে আসলাম, এটা হইলো? মসজিদ হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি। এবং জুমার দিন যে বড় মসজিদ, ওইটার মানেটা কি? ছোট এলাকায় ঘরে ঘরে ধরেন যে কয়েকটা ঘর মিলে একটা মসজিদ, ওইখানে সব সমস্যার সমাধান হবে না। এই জন্য আল্লাহ কত সাইন্টিফিক। শুক্রবার দিন সবাই একসাথে নামাজ পড়লেন, সেখানে কি হইলো? ওই এলাকার ওনার সমস্যা, ঠিক আছে আমরা হেল্প করি, ওই এলাকার ওনার সমস্যা আমরা হেল্প করি। ইসলাম কি অসাধারণ জিনিস দেখাই দিল। আর মসজিদের মধ্যে যে আমরা কোনো প্রবলেম সলভিং আলোচনা নাই। আমি আমার আব্বাকে বলি যে আব্বা তোমরা এলাকার যারা গাঁজাখোর, ধান্দাবাজ, এগুলো নিয়ে একটা দিন প্রোগ্রাম করো কেন? আমার নিজের আব্বাও কয় এগুলা তো পুলিশের কাজ। আমি কিসের পুলিশের কাজ? এবং দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ওই যে যারা খুব ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ, বলছে না যে এই যে মদখোর, তারপরে নেশাখোর, এদেরকে সরাবে। এই ভালো কাজ করতে গেলে অনেকে এসে কি কবে জানেন? ভাই এটা তো ওনাদের কাজ না, এটা হচ্ছে পুলিশের কাজ, অমুকের কাজ। এরা হচ্ছে সবচাইতে বড় নিমকা শয়তান। এই শয়তান থেকে বাঁচতে হবে। শুনেন, ভালো কাজের সময় নিয়ম, খারাপ কাজের সময় কোন নিয়ম? পুলিশ যদি কাজ করতো, বিভিন্ন কারণে পুলিশ কাজ করতে পারে না, পুলিশের সাথে আমার তো কথা, আমার নিজের মধ্যে আছে তো অনেক বন্ধু বান্ধব, কয় দোস্ত কি কাজ করবো? উপর থেকে কয় যে সারি দাও, এ কয় সারি দাও, ও কয় যে ভাই একটু দেখো স্যাক্রিফাইস করো। তাহলে কি করলে ভালো হয়? জনগণ যখন সবাই মিলে একসাথে নামবে, আমরা যদি চাই এই এলাকায় একটা গাঁজাখোর থাকবে না, একটা টেন্ডারবাজ থাকবে না, একটা চাঁদাবাজ থাকবে না, কারো বাপের ক্ষমতা আছে এই জায়গায় থাকতে পারে? কেউ পাবে? প্রশ্নই আসে না। এলাকার সবাই এক হন। এবং মসজিদ কমিটিরও তো সমস্যা আছে, কি সেটা বলি? সুদের ব্যবসা করে ধান্দাবাজ বানিয়ে দিচ্ছে কমিটির চেয়ারম্যান। কেন রে বাবা, টাকার কি এত অভাব পড়ছে? হ্যাঁ, আছে না? এবং আমি আমার আব্বাকে বলি যে আব্বা তোমরা বিভিন্ন জায়গায়, আমি বললাম যে কয়েছে এখন ভালো হবে। আচ্ছা ভালো হয়েছে? কয়েছে যে ভালো বানানোর জন্য খুব চেষ্টা চলতেছে। আমি বলছি ভালো বানানোর জন্য মানে কি চেষ্টা? কয়েছে ওকে পদ দিলে সে হচ্ছে একটা মসজিদ কমিটির পদে আছে, এই জন্য খারাপ কাজ ছাড়বে। আমি কই যে এরকম খারাপ কাজ যদি ছাড়তো তাহলে ইবলিশ শয়তান আল্লাহর সাথে ছিল, ফেরেশতার সাথে। শয়তানি ছাড়ছে হয়? ইবলিশ শয়তান কোন জায়গায় ছিল? শয়তানি ছাড়ছে? এই কথা কন না কেন? বুঝেন না আমি কি বলতেছি? শোনেন, সারাটা দেশ আমরা চেঞ্জ করতে পারি যদি আপনি যদি চেঞ্জ হয়ে যান, যে আমি সব বুঝবো রে বাবা, কে ভালো কে খারাপ, চোর বাটপারের সাথে কোনো খাতির রাখবো না। যে 2 নাম্বারি করে চুরি করে ঘুষ খায়, মানুষকে ঠকায়, 2 নাম্বারি করে টাকা পয়সা ইনকাম করছে, তার সাথে অত মিষ্টি মধুর কথা কেন রে বাবা? হ্যাঁ দেখা হয়েছে এমনিতে আসসালামু আলাইকুম, কিন্তু ওকে আবার প্রধান অতিথি বানিয়েছেন কি কারণে? পয়সার ধান্দাতে। আপনিও তো বড় চোর রে বাবা। প্রোগ্রাম বন্ধ করে যান। সবচেয়ে সৎ লোক দিয়ে প্রোগ্রাম করতে পারলে করবেন, নাহলে প্রোগ্রাম বন্ধ। আমি যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে কই যে আমার প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে আমাদের যে টিম আছে, আমি আগে কই যে যারা করতেছে তাদের একেবারে স্ক্যান করি। কোনো জায়গায় কোনো চোর বাটপার গুন্ডা বদমাশ থাকলে আমি যাবোই না, যে ভাই এটা কেমন কথা। আগে আমি টোটাল দেখি একদম, যে এখানে কে আছে, চুরি আছে নাকি ভালো লোক আছে। মানে ওই যে বাটপার আসিয়া থাকবে আর আমি এখানে যাবো, নো, কখনো এটা হবে না। ভালো লোকজন টাকা দিয়ে যদি সব কিনা যাইতো তাইলে তো দুনিয়া ভালো দাম কি? ভালো মানুষজন তো এইভাবে ধ্বংস হয়ে গেছে। একজন একটা 5 লাখ টাকা দিল, 10 লাখ টাকা দিল, যায় ওর সাথে একটা কাজ করে দিল। কেন রে বাবা? এটা ভুলও করা যাবে না।
পড়াশোনা যারা করছেন, যারা সৎ লোক, পড়াশোনা করলে যে সৎ তা না, যারা সৎ তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সততার দাম সারা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি, সব কিছুর চাইতে বেশি। আমি বলতেছি কখনোই এইটাকে নষ্ট করতে দিবেন না যে টাকা। আর আরেকটা জিনিস, অনেকে আছে না, একজন সফল হয়েছে না ব্যর্থ হয়েছে এটা মাপি টাকা দিয়া, যে টাকা বেশি। গন্ডু সুইপার আছে না, সুইপার খারাপ জিনিসটা আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। একটা হচ্ছে টয়লেট পরিষ্কার করলে 500 টাকা পায়, তার দিনে যদি সে 3টা বা 4টা পরিষ্কার করে 2000, মাসে 60,000। বিসিএস অফিসার প্রথমে ঢুকে পায় ধরেন 40,000, তার বিসিএস অফিসারের চাইতে তো ওইটাই ভালো, ঠিক না? টাকা দিয়ে যদি সবকিছু পরিমাপ করেন হবে, মোটেও এটা করবেন না। জিনিসটাকে আমি বুঝাইতে পারছি, মাথায় ঢুকছে? শোনেন, ভালো লোক এইটার কোনো বিকল্প নাই। কোন লোক? ভোট যখন দিবেন আল্লাহর নামের কথা একটু খেয়াল করবেন, যে আল্লাহ কি বলছে সেই জিনিসটা একটু খেয়াল করবেন। তার বাড়ির বউগুলো বেশিরভাগ দেরিতে উঠে। আমার ছোট বোনকে আমি কই তুই দেরি, অবশ্যই আলহামদুলিল্লাহ উঠে, তাড়াতাড়ি উঠে, কোনো খাতির করি না। আমার বোন বউ, আমার নিজের লোককে তো আমি আগে ধরি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা লাগবে। আমার ছোট বোন ও অফিসার, যত অফিসার হও বাড়ির বউ মেইন কাজ করা লাগবে, খাবার দাবার রেডি করা লাগবে, এটা তোমার কাজ, এটা অন্য করার কাজ হবে না। তুমি এখন প্রফেসর হও, পিএইচডি ডিগ্রি হও, বাংলাদেশে প্রাইম মিনিস্টার হও, কিছু যায় আসে না, বাড়ির খাবার তোমার বানাইতে হবে। এইটা প্রত্যেকের বাড়িতে নিয়ম হবে, প্রত্যেকে এই নিয়মটা করবেন। বুঝাইতে পারছি? প্রত্যেকে। এবং শোনেন, বাড়িতে আব্বা আম্মার সাথে সম্মান সুযোগ আচরণ। শোনেন, বাড়িটা ধ্বংস করলো কিভাবে? বাড়িতে আব্বা আম্মার সম্মান নাই, এটা খুব খারাপ জিনিস। আমি আপনাকে বলতেছি ক্যামেরার সামনে, আমার আব্বা আলহামদুলিল্লাহ, আমার আব্বা কেন এটা আমি চিন্তা করি, আব্বার কি রহমত। আমার দাদি বলে গেছে যে তুই দুধ ভাত খাবি। আমার আব্বা কিন্তু জীবনে খুব যে বড় কিছু করছে তা না, কিন্তু আমি দেখি আমার আব্বা যে পরিমাণ টাকা পয়সা আব্বার কাছে থাকে, এটা বড় বড় শিল্পপতি তাদের কাছে কেন? কারণ আমার ছোট ভাই ওই যে আছে নোবেল, ওর পুরো টাকাটা কিন্তু আমাদের আব্বার কাছে থাকে, এবং আমার টাকা যখন যেটা বেশিরভাগ থাকে আমার কাছেও থাকে কিছু, কিন্তু ওর পুরো টাকাটা কিন্তু বাসা থাকে আব্বার কাছে। তো সেদিন আমি গল্প করতেছিলাম, কাছে কি ব্যাপার, বাড়িতে আব্বার কাছে, হ্যাঁ টাকা লাগলে আব্বার কাছ থেকে নেই। এবং এইটার যে বরকত, আমার ছোট ভাই আছে, ওকে আমি আবার আরেকটা বুদ্ধি দিছি যে প্রত্যেকদিন আম্মাকে টাকা দিবি। আম্মা আবার অল্পতেই দোয়া করে খুব, প্রত্যেকদিন বোধহয় আম্মাকে 2000 না 3000 ভাই কি একটা সিস্টেম আছে এখন, প্রত্যেকদিন 2000, ওই যে রুগী দেখে একটা পার্সেন্টেজ আম্মাকে দেয়। আমি বলছি খালি আল্লাহর রহমত, জাযাকাল্লাহ, খালি হইতে থাকবে। এবং আনবিলিভেবল, কোনোদিন কমবে না, আল্লাহ নিজে কইছে কোনোদিন কমবে না। ওর কাছে ভাই সত্যি দিয়ে, এবং ও আমার কাছে ভাই আসলে তো এত বরকত, যারা আমাদের রুগী দেখার এই যে টিম আছে এখানেও আছে, কাছে যে আঙ্কেল ওর তো 10-12 দিন আগে সিরিয়াল বুকড, সিরিয়াল নেওয়ার কোনো বুদ্ধি থাকে না। আমার বন্ধু বান্ধবরা মেসেজ আছে, দোস্ত একটু সিরিয়াল লাগাই দাও, যে কেন কইছে যে 12 দিন পরে সিরিয়াল দিয়েছে। তা এইটা হচ্ছে বাপ মার দোয়া কারেন্টের মতো কাজ করবে। কিসের ওইলা অলি পীর হ্যান ত্যানের পিছিয়ে দৌড়ি লাভ আছে? বাড়িতে সবচেয়ে সেরা পীর, সবচেয়ে সেরা অলি বসে আছে, আব্বা আম্মার সাথে কানেকশন করেন না কেন? সমস্যাটা কোন জায়গায়? শয়তান আসি বুদ্ধি দেয় না, যে আব্বা আম্মা ভালো না। এই যে প্রথম শয়তান যে বুদ্ধিটা দেয়, ওই যে ও লিখছে ফ্যামিলির বন্ডিংটা ধ্বংস করবে। ফ্যামিলির বন্ডিং ধ্বংস করা মানে আব্বা আম্মার দাম কমাই দিল। আব্বা আম্মা যতদিন বাসায় থাকবে আব্বা আম্মার উপরে কোনো কথা নাই। দাদা দাদি থাকলে ঠিক আছে, সেটা তো ওনার আব্বা আম্মা, আবার উনি হ্যান্ড ওভার করে দিবে কমান্ডার ইন চিফ, নাইলে আব্বা আম্মা। এবং ফ্যামিলিতে ভাইয়েরা যারা থাকেন, শোনেন, মূর্খ তো সব ভাই, 3, 4, 5 ভাই আছে না, যত ভাই তত ঠাই, এটা ফালতু কথা। ভাইয়েরা একসাথে থাকবেন।